5 লাখ টাকার নোট পুড়িয়েছে, 1.5 লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল, নিয়ে চলে গেছে। আমি একটু পরেই ওদের হাতে তুলে দেবো, ওরা আমার ওয়েট করছে, আমার এনজিও একটু পরেই তুলে দেবো। প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেবো, খাট পুড়েছে, খাট কিনে দেবো, টিভি ভেঙেছে, টিভি কিনে দেবো, যটা ছাগল গরু গেছে তার থেকে বেশি ফেরত দেবো, যত টিন খুলেছে লাগিয়ে দেবো, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেবো, সব করে দেবো, এখন করে দেবো। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে আদায় করব। নিশ্চিত থাকুন, মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধুয়ো নাকে ঢুকিয়ে হিসাব নেব নেব নেব। সরকারি সাহায্য ছাড়া প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির ও দোকান ঠিক করে দেওয়ার আশ্বাসন শুভেন্দু। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ভবানীপুরে বিজেপির প্রতিবাদ মিছিল। সেখান থেকে হিন্দুদের আশ্বাসন শুভেন্দুর। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। বাংলার হিন্দু, উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ, উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন। নইলে জলের দামে জমিগুলো ওখানকার র্যাডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেচে দিয়ে লোকগুলো পালাবে। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র, লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না, হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণব নগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে, দেখাতে পারে না। মোদিজি তো চ্যালেঞ্জ করেছে, যান ওখানে। একজন মা 3 দিন খায়নি, খাওয়ার বয়কট করেছে। কেন? পোকা কাকড় যুক্ত চালের খিচুড়ি। যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি, সাধু সন্ত সমাজ করছে। সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণবনগর, আইসি বৈষ্ণবনগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে। বলছে বাড়ি ফিরে যাও। থাকবে কোথায়? পুড়িয়ে দিয়েছে। ফারাক্কার তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম, ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম, শামশেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম। কারণ জানেন, রেডিক্যাল পিএফআই, সিমি, আনসারুল বাংলা, সিদ্দিকুল্লাহরা এরা তো হিন্দু শূন্য করতে চায়। কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লাহ বলেনি হাম দো হামারা দো, এটা তোমাদের স্লোগান, মানে হিন্দুদের। হাম দো হামারা চার, এটা আমাদের স্লোগান। বিধানসভায় অন রেকর্ড এখনো আছে, স্পিকার পুছেনি। এরা হিন্দু শূন্য করতে চায়। আর মমতা কি চায়?
মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামশেরগঞ্জ হেরেছি। 33% মুসলমান ভোট, সব ভোট নেব। আসতে হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে আমার আলালের দুলালও জেলে যাবে, আমাকেও জেল খাটতে হবে, নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। প্রশ্ন করি, হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক, তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। তারপরে তো আছে একদিকে মনোজ ভার্মা, রাজীব কুমার, অন্যদিকে শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসবো। তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहां मिनी पाकिस्तान नहीं है चाचा हाकिम, वो भारत के अंदर है। खिदिरपुर, मोमिनपुर, इकबालपुर में भी हिंदुस्तान ही रहता है। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।